আল্লাহর পরিচয় মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে তিনি দিয়েছেন। দেখেন, আমরা যদি একজন স্ত্রীকে যদি আমরা ভালোবাসি, তাহলে আগে আমাদের কি করতে হবে? বিবাহ করতে হবে। যদি বিবাহ না করি তাহলে আমাদের স্ত্রীকে কি করতে পারবো না? ভালোবাসতে পারবো না। যদি অন্য সম্পর্কে আমরা যদি হারাম ভাবে ভালোবাসি, তাহলে সেটা আল্লাহর সাথে শিরক করা হবে। তার সাথে আল্লাহর সাথে শিরক করা হবে। এই জন্য যে আমরা আল্লাহকে যে ভালোবাসবো এবং তার ইবাদত করব, তার গোলামি করব, তিনি যা বলেছেন তা পালন করব, কিন্তু তাকে তো আমরা চিনতে হবে, ঠিক না? যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, প্রথমে বলেছিলাম যদি বিবাহ না করি তাহলে স্ত্রীকে কি করা যাবে না? ভালোবাসা যাবে না। তেমনিতে আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর গোলামি করেন, আল্লাহ যা বলেছে তা যদি মেনে চলেন, তাহলে সর্বপ্রথম আল্লাহকে আপনি চিনতে হবে, ঠিক না? তো আল্লাহটা কেমন? এখন প্রশ্ন জানতে পারে, যেমন আমার নাম আব্দুর রহিম, আমার বাড়ি তেলেঙ্গানা। আপনাদের সবার একটা পরিচয় আছে। যদি আমাকে এই নামও যদি না চিনেন তাহলে আমার পিতার নাম বলুন। যদি আমার পিতার নাম যদি না বলেন তাহলে আমার দাদার নাম বলুন। এইভাবে তো আমার পরিচয়টা আমি দিব। এখন আপনার পরিচয়টা যদি আপনি দেন, তাহলে আপনি কিভাবে দিবেন? যদি বলেন আমার নাম আব্দুল করিম, আমার বাড়ি মোহাম্মদ, যদি আপনাকে চিন্তা করতেছেন তাহলে আপনি আমার ভিডিও করতে পারবেন। আমার বাড়ি সন্তান বাড়ির সাথে আমার বাড়ি, বা মেম্বার বাড়ির সাথে আমার বাড়ি, উনি আমার চাচা হয়, উনি আমার জ্যাঠা হয়, এইভাবে তো আপনি পরিচয় দেবেন। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন, তার পরিচয় কি? তার পরিচয়টা কি? যেমন আমার পরিচয় আছে, আপনার পরিচয় আছে। সকল মুসলমানের একটি পরিচয় আছে, হিন্দুদের পরিচয় আছে, খ্রিস্টানদের পরিচয় আছে, বৌদ্ধদের পরিচয় আছে, কিন্তু আল্লাহর পরিচয় দেখেন। এই সুন্দর পৃথিবী, সূর্য, আকাশ, অগণিত জীব জন্তু, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, তারকারাজি, জীব, মানুষ, সকল জাতি আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। কিন্তু তার উদ্দেশ্য কি? এর পিছনে সৃষ্টি করা তার বড় রহস্য রয়েছে। দেখেন, এই সুন্দর পৃথিবীর একটা বিশুদ্ধ পৃথিবী না? এখন যদি আমি একটা যদি এই মসজিদে বানাইছি, পৃথিবীকে বানাইছে অমুক মিস্ত্রি বানাইছে, অনেক সুন্দর হয়েছে। কিন্তু এই পৃথিবী, এই জমি, আমি, আপনি, মানুষ, যতজন আছে, যত জীব জন্তু আছে, সকলগুলোকে বানিয়েছে কে? তার একটা পরিচয় অবশ্যই আছে, কিন্তু তিনি কে? রব্বি আল্লাহ। এবার আসুন, তিনি কেমন, তার পরিচয় কেমন, তার আকৃতি কেমন, তার ধারণ কেমন, তার বিদ্যা আছে আমাদের মতো খাওয়া খাইতেছে, আমার মতো কি চলাফেরা আছে, আমার মতো কি ঘুমাইতেছে, আমার মতো কি তাদের যে আমাদের কাজকর্ম আছে সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন করতেছে? না। আল্লাহর পরিচয় তিনি নিজেই কোরআনের মধ্যে বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে আমাদের আপনাদের যদি কোনো মুসলমান বা হিন্দু জাতি যে কোন যে আপনাকে প্রশ্ন করতে দেন, যদি বলেন আপনার রব কি, আপনার রবের ধারণা কি, তবে আপনি একটাই কথা বললেন, আমার রবের পরিচয় আল্লাহ নিজেই কোরআনের মধ্যে দিয়েছেন সূরা ইখলাসে। কোন সূরার মধ্যে? সূরা ইখলাসের মধ্যে। তাহলে আজ আমরা আল্লাহর পরিচয় কোথায় পেলাম? সূরা ইখলাসের মধ্যে। এবার আসুন, এক ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে আপনার রবের ইবাদত করেন, আপনার রবের যে আপনি গোলামি করেন, কিন্তু আপনার রবের কেমন? আপনার পরিচয় দেন, তার রবের পরিচয় দেন। আপনি যে মসজিদে গিয়ে সালাত আদায় করেন, আল্লাহর রাস্তায় চলাফেরা করেন, কিন্তু তিনি কেমন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলেন, লাউ কানা ফীহিমা ইলাহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আমি ব্যতীত যদি পৃথিবীর অন্য কোনো ইলাহ থাকতো, তাহলে সেই পৃথিবী অনেক আগে ধ্বংস হয়ে যেত। কি হয়ে যেত? অনেক আগে ধ্বংস হয়ে যেত। সূরা আম্বিয়ার মধ্যে 22 আয়াত আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা, যদি পৃথিবীতে
ধ্বংস হয়ে যেত। যেমন ফেরাউন নিজের খোদা দাবি করেছে, কিন্তু তিনি কি টিকতে পারছে? কিন্তু পারে নাই। তারপরে একটা কি হয়েছে, এরকম ইহুদিদের জমানায় তখন 360 জন খোদা ছিল। কয়জন? 360 জন খোদা ছিল। কিন্তু সকল খোদা কি আমরা রবের মতো? এখন যে আমি নিজেকে নিজে যদি খোদা দাবি করি, আউযুবিল্লাহ, কিন্তু আমার ঈমান থাকবে? আমার ঈমান থাকবে না। কিন্তু ওই ইহুদিদের মধ্যে যখন তারা 316 জন তারা খোদা দাবি করতো, আর বাকিগুলো তো বাকি। সবাই যদি খোদা হয়ে যায় তাহলে আমরা কি? যে না সে কি বলবে? খোদা দাবি করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, লাউ কানা ফীহিমা ইলাহুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা, যদি পৃথিবীর মধ্যে আমি ইলাহ ব্যতীত কোনো ইলাহ যদি থাকতো তাহলে সেই ইলাহটা অনেক আগে ধ্বংস করে দিতাম। ফেরাউনের দিকে তাকান, ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। হামান কারণ অঙ্ক যতজন ইহুদিরা খোদা দাবি করেছে সকল ইহুদিদের খোদাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ধ্বংস করে দিলেন। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি জিজ্ঞাসা করলো, ইয়া আল্লাহর রাসূল, আপনি যে আপনার রবের ইবাদত করেন, আপনি যে আপনার রবের গোলামি করেন, আপনার রবটা কেমন? আপনি আল্লাহর রাস্তায় চলেন, কিন্তু তার পরিচয় কি? তিনি তার আকৃতি কেমন ধারণ করেন? যেমন আমার একটা আকৃতি আছে, আমার একটা বংশ আছে, আল্লাহর বংশ কি? তার নাম কি? তার নাম তো আল্লাহ জানে, কিন্তু তার বংশের নাম কি? তখন তিনি যখন এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বললেন, হে জিবরাইল, আপনি আয়াত নিয়ে যান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তার কাছে আয়াত আসলো, হুয়াল্লাহু আহাদ, সুবহানাল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বললেন এক কথা হলো, দুই কথা নয়, এক কথা হলো আমি আল্লাহ সব দিক থেকে এক। আল্লাহু আকবার। কি বলে? ইহুদি জিজ্ঞেস করলেন আল্লাহর আকৃতি কেমন, তিনি দেখতে কেমন, তার পরিচয় কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি নাজিল আয়াত পাঠালেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ সব দিক থেকে এক। এরপর বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ এমন যে সকলের তার মুখাপেক্ষী, কিন্তু ওই আল্লাহ তার মুখাপেক্ষী নন। এখন আমার ধন সম্পদ রাখলে আমি আল্লাহকে বলতেছি, আমার ধন সম্পদ টাকা পয়সা সন্তান ফল যদি আমার টাকা জমি সকল কিছু রাখবে আমরা কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। এখন যদি আল্লাহর মুখাপেক্ষী আমরা যদি না হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবে না, কিন্তু আমরা সবই তার মুখাপেক্ষী। কিন্তু রব্বি আল্লাহ কারোর দিকে মুখাপেক্ষী নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কাউর থেকে জন্ম নেননি। কি? তিনি কাউর থেকে জন্ম নেননি এবং তিনি কাউর থেকে কি করেন? জন্মগ্রহণ তার কাউর থেকে করেন এবং কাউর থেকে দেন। এই রব্বি যারা আল্লাহ তাআলাকে, যখন আল্লাহ তাআলা কন্যা সন্তান হলো ঈসা আলাইহিস সালামকে ভাবতো, ইয়াহিয়াকে ভাবতো, আল্লাহর পুত্র ভাবতো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাযিল করলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি আবার বললেন যারা আমার ঈসা আলাইহিস সালামকে আমার সন্তান ভাবতো, কিন্তু আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি এবং কারো থেকে আমি জন্মগ্রহণ করিনি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং সমকক্ষ তার সাথে কেউ নেই, তার উপমাহীন কেউ নেই, সমাজের মধ্যে থাকা নেই, আমার মতো দুনিয়ার কেউ নেই। আর একজন গরিব, কিন্তু আমি তার সমতুল্য নাই, কিন্তু আল্লাহর সমতুল্যের সাথে কেউ নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুদরতি হাতে ধরে পৃথিবীকে ধরে রেখেছেন। এই পৃথিবী যদি আল্লাহর কুদরতি হাত থেকে চলে যায় তাহলে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। একদিন মুসা আলাইহিস সালাম রাতের গভীরে বিছানার মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করতেছেন, এত সুন্দর পৃথিবী, চাঁদ সূর্য আকাশ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে চলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি একটু খারাপ লাগে না? একটু ঘুমের প্রয়োজন হয়, একটু চিন্তার প্রয়োজন হয় না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ তিনি কারোর বশ নয়, তার কোনো নিন্দার প্রয়োজন হয় না, তার কোনো প্রয়োজন নেই, তার কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। মুসা আলাইহিস সালাম যখন রাতের গভীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে চিন্তা করে, এর সুন্দর পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে ধরে রেখেছেন, কিন্তু আল্লাহ তাআলা কি একটু ক্লান্ত, একটু চিন্তার কি প্রয়োজন হয় না? হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, ও পয়গম্বর মুসা, আপনি এই রাতের গভীরের মধ্যে বিছানার মধ্যে শুয়ে শুয়ে কি চিন্তা করতেছেন? পয়গম্বর মুসা বলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি কি আমার মনের খবর জানেন কিনা? আপনি কি আমার মনের খবর জানেন কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর মুসা, আমি মনের খবর জানি না, কিন্তু আমাকে তোমার মনের খবর জানিয়ে দিয়েছেন রব্বি আল্লাহ সুবহানাল্লাহ। রব্বি আল্লাহ যখন আপনার মনের খবর আমাকে জানিয়ে দিয়েছে, তখন আপনার সামনে আমি হাজির হয়েছি। আপনি চিন্তা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কি একটু চিন্তার প্রয়োজন হয় না, একটু কি কারণ হয় না? এর প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের মধ্যে আপনার রেখে দিবেন। যেমন আপনি মনের মধ্যে চিন্তা করতেছেন আল্লাহর কি কোনো কাণ্ড হয় না, তার কি ঘুমের প্রয়োজন হয় না, আপনি রাতের গভীরের মধ্যে আপনি মনে মনে চিন্তা করতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার ওই প্রশ্নের জবাব দিয়ে দিবেন। পয়গম্বর মুসা তখন চিন্তা